7ই মে 2025 কথা ছিল ভারতবর্ষের বিশেষ কিছু রাজ্যে এবং প্রায় কয়েকশো জেলায় মক ড্রিল হতে চলেছে, বাজতে চলেছে এমার্জেন্সি সাইরেন। কিন্তু সে সাইরেন ভারতবর্ষে না বেজে উঠল 7ই মে 2025 সালেই রাত 1:40 পাকিস্তানের 9টি জায়গায়। ভারতবর্ষ থেকে মিসাইল উড়ে গেল পাকিস্তানের বিশেষ কিছু জঙ্গি ঘাঁটিতে। কোন জঙ্গি ঘাঁটি? কাশ্মীরে হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছিল এবং তাদের যে মাথারা ছিল পাকিস্তানে বসে, সেই বিশেষ বিশেষ জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক করলো ভারতীয় মিসাইল। এবং খুব নিপুণভাবে কাজটি শেষ করে ইন্ডিয়ান আর্মি টুইটার হ্যান্ডেলে পোস্ট করলো, জাস্টিস ইজ সার্ভড। নাম দেওয়া হলো অপারেশন সিন্দুর। ভারতবর্ষের আর্মি এমন নিপুণভাবে মিসাইল অ্যাটাক করেছে যে পাকিস্তানের কোনো আর্মি টেরও পায়নি ঠিক কিভাবে কখন এতগুলো মিসাইল একসাথে 9টি জায়গায় পড়লো এবং প্রায় অনেক জঙ্গিদের প্রাণ গেছে, অনেকে আহত হয়েছেন। সে তো একটা দিক, এবং তার থেকে ইম্পর্টেন্ট যে কথাটা বলার, কি সুন্দরভাবে একটি অপারেশনের নাম দেওয়া হলো অপারেশন সিন্দুর। আপনাদের মনে আছে কাশ্মীরে যখন জঙ্গিরা ভারতীয়দের উপর আক্রমণ করেছিল, তারা ভারতীয় মহিলাদের ছেড়ে শুধু পুরুষদের হত্যা করেছিলেন। যেসব মহিলাদের স্মৃতিতে সিঁদুর দেখেছিল এই জঙ্গিরা, তাদের স্বামীকে বেছে বেছে খুন করা হয়েছিল। আজ ভারতবর্ষ, ভারতীয় আর্মিরা, ভারতীয় সরকার ওই সিঁদুরকে সম্মান করে এই অপারেশনের নাম রেখেছে অপারেশন সিঁদুর। যে সিঁথিতে সিঁদুরগুলো কেড়ে নিয়েছিল এই জঙ্গিরা, সেই জঙ্গিদের কেড়ে নিল ভারতীয় সেনা, ভারতীয় সরকার। এবং ভারতের পাকিস্তানের উপরই আক্রমণ করার একটা বিশেষত্ব আছে। এই বিশেষত্বটা আমরা জানতে পারি যখন এই অপারেশনটি কমপ্লিট করার পরে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে একটা প্রেস রিলিজ করা হয়। ওরা জানায় কাশ্মীরে যে 26 জন মারা গেছিলেন, তাদের যে মাথা বেছে বেছে শুধু তাদেরকেই অ্যাটাক করা হয়, তাদের ঘাঁটিগুলোকে অ্যাটাক করা হয় 9টি জায়গায়। পাকিস্তানের 9টি জায়গা জুড়ে যেখানে যেখানে এই ঘাঁটিগুলো ছিল, সেই ঘাঁটিগুলোকে আক্রমণ করা হয়। বিশেষ 3টি শব্দর দিকে আমি আপনাদের নজর দিতে বলবো: ফোকাসড, মেজার্ড অ্যান্ড নন এসকেলেটরি। এবং বিশেষভাবে একটি লাইন এখানে বলে দেওয়া হয়, এই আক্রমণে কিন্তু কোনো পাকিস্তানি মিলিটারি ফোর্সের উপর আক্রমণ করা হয়নি। অর্থাৎ পাকিস্তান কোনোভাবে এটা বলতে পারবে না যে ভারতবর্ষ একটা যুদ্ধ তৈরি করার পরিস্থিতির দিকে যাচ্ছে, কারণ যেখানে পাকিস্তানের কোনো মিলিটারির উপর অ্যাটাক করা হয়নি, পাকিস্তানি কোনো আর্মির উপরে অ্যাটাক করা হয়নি, সেখানে কিভাবেই বা ওরা যুক্তি দেবে ভারত তার দিক থেকে যুদ্ধ করা শুরু করেছে। নিরীহ ভারতীয় ট্যুরিস্টদের উপর যেভাবে পাকিস্তানের জঙ্গিরা আক্রমণ করেছিলেন, ভারত শুধু তার বদলা নিয়েছে, সেই সব জঙ্গিদের মাথাকে হত্যা করেছে। এর মধ্যেও এমনটা নয় যে পাকিস্তানের কেউ বলছে না ভারত সবার আগে যুদ্ধ শুরু করলো। অনেকে তার টুইটার অ্যাকাউন্টে লিখছেন যে গোটা বিশ্ব দেখলো যে কে আগে যুদ্ধ শুরু করলো। ভারত যুদ্ধ শুরু করেনি। যারা নিরীহ ভারতীয়দের উপর আক্রমণ করেছিল, ভারত তাদের শেষ করেছে। এই যুদ্ধ পরিস্থিতির পরে ট্রাম্পকে যখন প্রশ্ন করা হয় এই ঘটনা সম্পর্কে কিছু বলতে, ট্রাম্প একেবারে নিউট্রাল একটা পজিশন নিয়ে নিলেন। বললেন, আমি আশা করব যত তাড়াতাড়ি সম্ভব এই এসকেলেশনটা বন্ধ হয়ে যাক। Any questions for Steve? Any reaction to the attacks between India and Pakistan? No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. পাকিস্তান কোথাও না কোথাও ভেবেছিল বাংলাদেশ, চায়না, টার্কি এদের মতো আমেরিকা ও ট্রাম্পও এদের পাশে দাঁড়াবে, কিন্তু আপনারা দেখলেন সে গুড়ে বালি। আমেরিকা সরাসরি ভারতের পাশে থাকবে না তা কম বেশি নিশ্চিত ছিল, এবং এই নিউট্রাল পজিশনটাই সবচেয়ে বেশি ফেভার করবে ভারতকে। শাহবাজ শরীফ তিনি টুইটারে লিখছেন, ভারতীয় আর্মিরা নাকি 5টা জায়গায় আক্রমণ করেছে, যখন ভারতীয় সেনা তারা অফিসিয়ালি জানিয়ে দিচ্ছে তারা 9টি জায়গায় আক্রমণ করেছেন। এবং আপনারা ইতিমধ্যে হয়তো প্রেস কনফারেন্সটাও দেখে ফেলেছেন। এবং গোটা বিশ্ব যখন দেখছে 9টি জায়গায় অ্যাটাক হলো, তখন মুখ বাঁচাতে বলতে হচ্ছে ওদের মাত্র 5টি জায়গায় অ্যাটাক হয়েছে।
এবং এখানে একটি ভালো স্ট্র্যাটেজি পাকিস্তান নেওয়ার চেষ্টা করছে, ওরা প্রমাণ করার চেষ্টা করছে আমাদের কত সিভিলিয়ানের উপর, নিরীহ সিভিলিয়ানের উপর অ্যাটাক হয়েছে। দেখুন এই পাকিস্তানিরা কতদিন তাদের জঙ্গিদের নিরীহ নিষ্পাপ সিভিলিয়ান বলে চালিয়ে আসবে। রাত 2টোর সময়, রাত 1:30টার সময় যদি ভারতীয় মিসাইল কোনো জঙ্গি ঘাটির উপর অ্যাটাক করে এবং সেখানে যদি নিরীহ সিভিলিয়ান থাকে রাত 2টোর সময়, তাহলে ভারতের কিছু বলার নেই। তবে এটার পরে পরে যে পাকিস্তান চুপ করে বসে থাকবে তা নয়, ওরাও এখন রিপোর্ট পাওয়া যাচ্ছে যে ওরা কাশ্মীর বর্ডারে এসে ফায়ারিং স্টার্ট করেছে এবং এটা হতে থাকবে। ওরা পাকিস্তান যে একদম চুপ করে বসে যাবে, রিটালিয়েট করবে না, তা ভাবার কোনো কারণ নেই। ওরা রিটালিয়েট করতে পারে এবং তার জন্য গোটা ভারতবর্ষে ইন্টারন্যাশনাল বর্ডার জুড়ে আগের থেকেই প্রস্তুতি নেওয়া আছে। এবং আস্তে আস্তে আমরা বুঝতে পারবো এখানে চায়না কিভাবে পাকিস্তানকে সাহায্য করতে আসে, কিংবা বাংলাদেশ আদৌ পাকিস্তানকে সাপোর্ট করতে আসে কি না। তবে একটা জিনিস ডেফিনেটলি বলা যায়, এটা কিন্তু শেষ নয়। পাকিস্তান সব রকম চেষ্টা করবে এবং ভারতকে অত্যন্ত সজাগ থাকতে হবে যাতে পাকিস্তানের সব রকম চেষ্টাকে যেন মাটিতে মিশিয়ে দেওয়া যায়। এই লড়াইটা আর 10টা সাধারণ লড়াই নয়, গোটা দেশ লড়ছে। যখন গোটা সেনা লড়ছে, গোটা দেশের জওয়ানরা লড়ছে, সাধারণ মানুষও রাত জাগছে। দেখুন যুদ্ধ হয়তো কারোর জন্যই দিনের শেষে ভালো নয়, একটা যুদ্ধ কখনো কারোর ভালো করতে পারে না, কিন্তু এটা পাকিস্তানকে বুঝতে হতো যে যখন তারা দিনের পর দিন ভারতীয়দের উপর আক্রমণ করে গেছে, সেটা পুলওয়ামা হোক, সেটা কিছুদিন আগে জম্মু কাশ্মীরের অ্যাটাক হোক, যখন ভারতকে ওরা অন্যভাবে ভাঙতে না পেরে ধর্মের নামে বিভাজন করার জন্য ওরা বেছে বেছে শুধু হিন্দুদের উপর আক্রমণ চালালো, এবং সেখানে পাকিস্তানের আর্মিদের ভূমিকা আমরা দেখলাম কিভাবে এই ঘটনাকে ওরা জাস্টিফাই করে গেল, এটা নাকি ভারতীয় সেনাদের ভুল এবং ওই ঘটনায় ওদের কোনো হাত নেই। তখন কোথাও না কোথাও একটা দেশের সবটা মেনে নিয়ে চুপ করে থাকাটাও অন্যায় হয়ে যায়। যদি যুদ্ধ শুরু হয় হয়তো আমাদের কারোর জন্যই ওটা ভালো হবে না, ওটা সুখকর হবে না। পাকিস্তানের বছরের পর বছর এই জঙ্গিদের পুষে রাখা, ভারতের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দেওয়া, এটাকে বন্ধ করতে ভারতকে একটা স্টেপ তো আগে নিতেই হতো এবং তা ভারতীয় সেনারা করে দেখাচ্ছে। ধন্যবাদ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।